जबी मेरे हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह जबी मेरे हो संगे दर तुम्हारा या रसूल एक ही जीने का सहारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नजारा या रसूल अल्लाह जो भी मेरी हो संगीतर तुम्हारा या रसूल अल्लाह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मरहबा पीर तरीका शाह सूफी मौलाना मोहम्मद इकरामुल हक शाह रहमतुल्लाह अलैह उर्स पाक उपलक्षे খতমে কোরআন শরীফ এবং খতমে বুখারী শরীফ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের আবুলুসান নূরানী সাল্লাহ উরসে শাহ একরাম রাজাই মেহমান আলম সাহেব উপস্থিত আছেন। জানশীন ইমামে আহলে সুন্নাত দরবারে হাশিমি আলিয়া শরীফের সম্মানিত সাজেদানশীন পীরে তরিকত হযরতুল আল্লামা আবুল ইরফান হাশিমি মাদাজিলুল আলী এবং আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন অত্র দরবারের সাজেদানশীন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত শাহ সুফি মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ রাজাই উপস্থিত আছেন। প্রধান আলোচক হিসেবে সুন্নাপাড়া মনির ইসলাম সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা মাওলানা মহিউদ্দিন হাশিমি মাদাজিলুল আলী উপস্থিত আছেন। চট্টগ্রাম আনোয়ারা বারকান জামিয়া জুমহুরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাবে মাওলানা আব্দুল খালেক শৌকী মাদাজিলুল আলী উপস্থিত আছেন। আরো আনোয়ারা বুরুমছড়া নাইমিয়া দরবার শরীফের সম্মানিত সাজেদানশীন পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা সৈয়দ মাহমুদুল হক নাইমি সহ অসংখ্য উলামায়ে ইকরাম। আমি এ পর্যায়ে বুখারী শরীফের ফজিলত বর্ণনা করার জন্য বিনীতভাবে উদযাপন করব আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সুন্নাপাড়া মনির ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাবে মাওলানা মহিউদ্দিন হাশিমি। بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال
सालात में या रसूल अल्लाह अलैकुम वशक्क लहू मिन इस्मिही लियुदिल्लहू अज़ल अर्श महमूदुन वहाज़ा मुहम्मद सलात में या मुहतरमुल मकाम वाजिबुल इज़्ज़त वल एहतराम ऐतिहबाही उस्मान दरबार शरीफ है औलाद सिद्दीक अकबर चार तरीकर पीर शाह सूफी अली रजा प्रकाश कानूशा रहमतुल्लाह औलाद शाह सूफी मौलाना मोहम्मद इकरामुल हक रहमहुल्लाह सालाना उर्स शाह इकराम रजाई उपलक्षे आयोजित अजीम शान खत्म कुरान अजीम खत्म सही बुखारी शरीफेर नूरानी इंतजामेर सदर मोहतरम मेरे मजलिस रहनुमाए शरीयत व तरीकत शाह सूफी मौलाना काजी मोहम्मद इरशादुल्लाह रजाई दामा इकबाल हो এই নুরানি ইন্তজামের মেহমান আলা জানশীন ইমাম আহলে সুন্নাত रहनुमाए शरीयत व तरीकत अल्लामा काजी अबुल इरफान हाशमी साहिब किबला मद्दाजिल्लुल आली मंचे तशरीफ फरमा दक्षिण चट्टग्रामेर ऐतिह्यबाही कामिल मद्रासा जामिया जमहुरिया कामिल एम.ए. মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ মহোদয় হযরতুল হাজ আল্লামা আব্দুল হালিক শৌকী সাহেব মাদ্দাজিল্লুল আলী रहनुमाए शरीयत व तरीकत अध्यक्ष अल्लामा सैयद महमूदुल हक नाईमी मुफ्ती अल्लामा काजी शाकिर अहमद चौधरी सह मंचे तशरीफ फरमा निहायत काबिल कदर देश बरेण्य जुग श्रेष्ठ उलामाए किराम मुहद्दिसिन इज़ाम এই দরবারের সাথে সংশ্লিষ্ট ভক্ত অনুরক্ত উপস্থিত बरादरान दीन मिल्लत रहमानी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমি কেবলমাত্র দোয়া নেওয়ার জন্য আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। সংক্ষেপে দুটি কথা উল্লেখ করে আমি আমার আলোচনার ইতি টানবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে হয়েছে খতমে কোরআনে আযীম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন হযরত মুসাদ্দাদ ইবনে মুসারহাদ ইবনে মুসারবাল ইবনে মুরাবাল ইবনে আরন্দল ইবনে সারন্দল ইবনে গারন্দল ইবনে মাসিক ইবনে মুস্তাওরিদ। তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। ওনার উস্তাদ অর্থাৎ ইমাম বুখারীর দাদা উস্তাদ হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনের মধ্যে লেখা হয়েছে যে উনি জীবনের 20টি বছর প্রতিদিন একটি খতমে কোরআন মজিদ আদায় করতেন। প্রতিদিন এভাবে গেছে একদিন নয়, জীবনের লাগাতার 20 বছর। হযরত আবু বকর ইবনে আইয়াশ রাহমাতুল্লাহ আলাইহি উনি ইমাম বুখারীর রাবীদের মধ্যে একজন অন্যতম রাবী। ওনার ইন্তেকালের সময় উনি সাকরাতের বিছানায় শায়িত, কনিক বেহুশ, কনিক হোশ এই অবস্থায়
ওনার একমাত্র মেয়ে ওখানে বসে বসে কান্না করছে। হঠাৎ ওনার যখন হোশ ফিরে এসেছে তো মেয়ের কান্না দেখে বললেন, মা তুমি কাঁদছো কেন? বলছে, বাবা আপনার সকরাত চলছে, আপনি এক্ষুনি নিয়ে ত্যাগ করে চলে যাবেন। আপনি ইন্তেকালের সাথে সাথে আমার কাছ থেকে আপনাকে লোকেরা নিয়ে যাবে, কবরস্থানে নিয়ে যাবে। এখন তো আপনি আমার সামনে আছে, আমি আপনার খেদমত করছি, কি প্রয়োজন সেটা ব্যবস্থা করছি। খবরের মধ্যে একাকি আপনি কিভাবে থাকবেন, সেজন্যই তো আমার কান্না আসছে। তখন হযরত আবু বকর ইবনে আইয়াশ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার বাবাকে কবরের মধ্যে বেইজ্জত করবেন না, আযাব দিবেন না। তো বাবা আপনি তো কিভাবে বলতেছেন? বলতেছি এই কারণে, আমি আবু বকর ইবনে আইয়াশ যেখানে আমার সাকরাত চলছে, যে বিছানায় আমি শুয়ে আছি, ঘরের এই কোণার মধ্যে আমি বসে বসে 24,000 খতমে কোরআনে মজিদ আদায় করেছি। এই হলো খতমে কোরআন। এবার আসুন সংক্ষেপে বলে হুজুররা বলবেন, শুনবেন আপনারা মন খুলে। সহিহ বুখারী শরীফ, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহের সংকলন। হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বিশুদ্ধতম হাদিসগুলো এখানে নকল করেছেন। এর কি বরকত হতে পারে আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি। বুজুর্গানে দ্বীনের মধ্যে একজন প্রসিদ্ধ বুজুর্গ, যার নাম হযরত শেখ ইয়াহইয়া মুনিরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন সফরে যাচ্ছিলেন, তখন তো গাড়ি ছিল না, তখন ছিল গাদা। গাদার উপর আরোহণ করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর সূর্য ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল। তুমি যাবেন কোথায়? পথ তো অনেক দূরে, রাত্রে বিপদ সংকুল সময়। পার্শ্বে একটা ঘর দেখতে পেয়ে বললেন, বাবা তোমরা কি আমাকে একটু মেহমান রাখবে? আমি তো দিনদেশী দূরদেশী একজন মানুষ। হ্যাঁ আসেন, আপনাকে তো আল্লাহওয়ালা মানুষের মতো মনে হচ্ছে, আপনি মেহমান থাকুন, এটা আমাদের খুশির ব্যাপার। কারণ আল্লাহ প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। আপনি মেহমান হবেন, আমরা আপনার খেদমত করবেন, আমাদের সৌভাগ্য। আসেন, ওনাকে জায়গা দিলেন। তো ওনাকে যেমন জায়গা দিয়েছে, ওনার একটা গাদা আছে না, গাদাকেও তো কোনোখানে থাকার জন্য জায়গা দিতে হবে। তো গাদাকেও জায়গা দিয়েছে, ওনাকেও খাবার দিয়েছে, গাদাকেও। কিন্তু উনি লক্ষ্য করছেন ওই দূর থেকে একজন বের হচ্ছে, একজন ঢুকছে, তাদের মধ্যে যেন একটা পরেশানি বা দুশ্চিন্তা। তো একজনকে ডেকে বললেন, কি তোমাদের অবস্থা কি, এত দুশ্চিন্তা কেন তোমাদের? বলে যে হুজুর আমরা খুব টেনশনে আছি, আপনাকে বলতেছি না, আপনি মেহমান হয়তো মনে করতে হবেন না। বলো কি হয়েছে? তো আমাদের এখানে সেই দিনের অনেক আগ থেকে একজন মহিলার ডেলিভারি, কোন অবস্থাতে সন্তান ডেলিভারি হচ্ছে না, মেয়েটি খুব কষ্ট পাচ্ছে। এখন দিন চলে গেল, রাত এসেছে, জানি না, এখন তো আমরা খুবই চিন্তিত, হয়তো মেয়ে এবং সন্তান কাউকে বাঁচানো যাবে না, এমন অবস্থায় আমরা আসছি। হযরত শেখ ইয়াহইয়া মুনিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু করে কাগজ দাও। উনি বললেন, আমাকে একটু করে কাগজ দাও। তো ওরা একটু করে কাগজ হুজুরের হাতে দিলেন। তো উনি ওখানে লেখলেন, কোরআনের কোন আয়াত না, কোন রসুলের বাণী না, কোন আল্লাহর জিকির না, কোন দোয়া না, ওখানে লেখলেন মেরা জায়েদা, ঘরে মেরা জায়েদা, এসরে তাহাকান জায়িদ ইয়া নাজায়িদ। আর সের মধ্যে একটা এবারত লিখে দিলেন। তো অর্থটা শুনলে আপনারা আশ্চর্য হবেন। অর্থ হলো মেরা জায়েদা, আমাকেও জায়গা দিয়েছে। তাবিজ লিখতেছেন এখন, আমাকেও মেরা জায়েদা, আমাকেও এরা জায়গা থাকার জন্য জায়গা দিয়েছে। ঘরে মেরা জায়েদা, আমার গাদাকেও থাকার জন্য কি দিয়েছে? জায়গা দিয়েছে। এসরে তাহাকান জায়িদ ইয়া নাজায়িদ, এই গ্রাম্য লোকের সন্তান প্রসব হলে হোক, না হলে না হোক, আমি জায়গা পাই আর গাদায়ও জায়গা পাই, তারা জায়গা দিয়ে হলো ভুল হলো। এই কথাটা ফার্সি ভাষায় লিখে ওটাকে বটে হাবিজ বানিয়ে বলতে, এটা নাবির নিচে একটু কাজে দাও তো। ওটা নিয়ে নাবির নিচে যাওয়ার সাথে সাথে
তখন থেকে বুজুর্গানে দ্বীনের মধ্যে এই আমল ব্যাপকতা প্রসিদ্ধি লাভ করেছে। এটা তো আল্লাহর ওলির কলম দিয়ে বের হয়েছে, একটা ফাঁসোয়া কথা বলতে গেলে, কিন্তু এটা সাধারণ কারো কলম দিয়ে নয়, আল্লাহর ওলির কলম দিয়ে বের হয়েছে। সেই কথার তাসির এখনো আছে। সহিহ শুদ্ধ আকীদা সম্পন্ন সুন্নি আকীদাওয়ালা কোন আলেমের কলম দ্বারা এখনো ওই একই বক্তব্য লিখে যদি তাবিজ আকারে দেওয়া হয় সন্তান বেড়ে বেড়ে হয়। তাহলে আল্লাহর ওলির কলম দিয়ে বের হয়েছে এমন একটা কথার মধ্যে যে এই দাসের তাকে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ কায়নাত সৃষ্টি করেছেন, ওনার নূরানি জবান থেকে যে বাণীগুলো বের হয়েছে তা সে থাকবে না? অবশ্যই। আজকে 30 পারা খতমে বুখারী শরীফ এখানে তিলাওয়াত হয়েছে, এর ফিউজাত বরকত আমাদের সাহেব দাওয়াত, ওনার বক্তব্য অনুরক্ত ওনারা যেভাবে পাবেন, আমরা যারা ওনার বদান্যতায় উনি খেয়াল করেছেন বিদে এখানে দরবার শরীফে বুখারী শরীফের নূরানি ইন্তজামে হাজির হওয়ার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক মাহরুম রাখবেন না। তো পরিশেষে আমি কাজী এরশাদুল্লাহ রাজাই সাহেব মাদ্রাসিল আলের শুকরিয়া আদায় করেছি এই জন্য যে হযরতের সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা থেকে হজ করার জন্য মক্কা যাচ্ছেন। রহমতুল আলামিনের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উমরা করতে যাব মক্কায় মুআজ্জামায়, আমাকে একটু অনুমতি দিন। তখন আমার রাসূল বললেন, ওমর ঠিক আছে তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যাও, তবে একটা কথা মনে রাখবে, তুমি উমরা করতে যাচ্ছ, আমার একটা কথা মনে রাখবে। হুজুর সেটা কি? বলে যে ওমর লা তাশরিকনা ফি সালিহি দুআইকা, আশরিকনা ফি সালিহি দুআইকা, তুমি মক্কার মধ্যে গিয়ে মক্কা মাতে মুকদ্দাসায় দোয়া কবুল হয় এমন পবিত্র জায়গায় যখন তুমি দোয়া করার জন্য হাত তুলবে, ওই দোয়ার মধ্যে আমি রাসূলকে শরীক করবে। ওলা কানসানা, সাবধান দোয়া থেকে আমাকে ভুলিও না। দোয়া থেকে আমিও আমার জাহের সাহেব এবং আমাদের সরকার সাহেবদের এখানে যারা আছেন, দোয়া থেকে আমাকে নাবুদের জন্য আমাকে শরীক করার জন্য এই আবেদন রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশিমি মাদ্দাজিল্লাহ আলী। এরপরে সহিহ বুখারী শরীফের উপর ফজিলত বর্ণনা করার জন্য বিনীতভাবে উদ্বোধন করছি আনাপাড়া অন্তর্গত বারকান জামিয়া জুমহারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাবে মাওলানা আব্দুল খালেক শৌকী মাদ্দাজিল্লাহ আলী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. সম্মানিত মুহাদ্দিসিন ইকরাম, উপস্থিত দরবারের সাজ্জাদ মুর্শিদ এবং কাসিম শাহ হুজুর আওলাদ সহ অন্যান্য রহমানিয়া রহমতুল্লাহ, আয় আমার বেগমকে দোয়া চাইলে আগে রয়েছে আয় কোনো বলিছেন আলেমন আর মহব্বত করে জানালে আদি রই। ইমাম বুখারী সাহেব সম্পর্কে আলোচনা হইব আর পয়তে ফেদিন বুখারী সাহেব হুজুর সারা জীবন পরিচে আলোচনা করলে আর একখান জিনিসের ভাই মেন বই ইয়ান যদি আর তো ভাবে আরো পায় ইয়ান হইলে আশকে রসুল, রসুল পাকের মহব্বত ইয়ান ইমাম আজম আনার বুখারী সাহেবের ভিতরে এমন জায়গা হয়ে যায় জিয়ানোর কারণে ইমাম বুখারী সাহেবের মকবুল এটার নাম বিল্লাহ আল্লাহ দোয়া কবুল করেন। এই বুখারী শরীফ
হইলেও দোয়া করলেও বুখারি শরীফ ধর্ম রাইলেও দোয়া করলেও এই দুনিয়ার মধ্যে মহব্বত যেখানে ক্ষমত যদি মহব্বত না পায় আমি আর যথাযথ নয় আল্লাহ বলিউল্লাহ কিয়ের মাধ্যমে তাও মহব্বতের মাধ্যমে এখন বর্তমান প্রেক্ষাপটে আর মহব্বতের অন্তর যদি জায়গা পাইয়ে দেয় তাহলে আরো দামি হইল আর মহব্বত যদি আরো মুখ রাখি দিতে হয় তাহলে আরো দামি হইল আর ইমাম বুখারী সাহেবের অনেক আলোচনা অনেক ঘটনা এটা আলেমুল সামনে আইন হইলের মতো আপনার যোগ্যতা নাই এনে সাধারণ মানুষ বইলে এটা প্রথম একটা মধ্যে তৃতীয় বইয়ের সমাহরণ দেয় ওই আদিয়া আমি কইম যে আর আদিয়া খাসি মিশা হুজুরের অলাপ সম্মানে খাসি মিশা হুজুরের হন আর আগতে সন্ন্যাবার পঞ্চাশ সাহাবুজুর বয়ান হয়েছে তারা হই কি হই ওর আপনার ওয়াজল্লাহ আরা দেখো দেখেন তোমার ওরা আমদাদার পর্যন্ত খাসি মিশা হুজুরের ওয়াজ কি আর পাইনি হ্যাঁ তুমি একটু জায়গার কিছুদিন আগে আরে গে হাজবেন্ডার সঙ্গে আসছে এখন কথা হয়েছে নিকলেই মানে মাদ্রাসা সম্বন্ধে তা কানা করলাম তো আমাদের ফেলেছেন যাতে তবে জুম্মুরিয়া মাদ্রাসা না আর আমার টাকাটা হচ্ছে জাহাঙ্গীর দিই অত দূর দেখেন কীভাবে আমি দেখে কীভাবে আর বইবার মতো করা যাক আমরা এই দরবারত আসছি সর্বপ্রথম আয় শূন্যবার বদরুদ্দিন মারে এই দরবারত আসছিলাম একটা পাড়া করে এরপরে বিভিন্ন সময় এগিয়ে নিয়ে আজও আরও একসাথে যারা চাই আমি দুজন ছেলে আরও পরে বুজুর্গানি দিন অলাভন্ত ভূমিকে ভরে দেওয়া আর আইয়া নয় এমন মনে করি যে মজা করি করি আর বিভিন্ন দরবারত কিছু ছাত্র করে ফল করে এই হিসেবে কাউন্সিলর ঘর হিসেবে আমি করিম আরে তলত বুঝি এরা আসছি বাপ্পাকে বেগুন তো দোয়া চাই আর মাদ্রাসাল্লাহ দোয়া করিবান আর আল্লাহ দোয়া করিবান সর্বোপরি আবেদন করল মানাওয়া আছে মাদ্রাসা ব্যাগিং বর্তমানে বা চলা বলে যদি মাদ্রাসা দিয়ে শুননি হলে দখল করে যেতে বা চলা হবে মসজিদ দিয়ে শুননি হলে দখল করতে বা চলা হবে দরবার আসলে আগে শুননি খরচে আলাদা আলাদা বাদ যেহেতু আমরা কিছু নিয়ম কানুনও ভুল আছে আমরা আলেমরা সারখান আপনার চাইব যে কোনো সময় যেখানে একটা মসজিদ দিতে হইলে মাদ্রাসা দিতে হইলে দলিলের মধ্যে আমরা কিছু জিনিস এড়ে ঢুকে দিবেন দলিলের যদি আমরা যদি সুন্নিয়তের কথা বলে ঢুকে দিয়ে হয় তাহলে আর বাদ হলে স্থান না হবে যেমন তার উদাহরণ মধ্যে একটা প্রাসঙ্গিক কথা বলে আমার মুসলিম ভাইয়ের আগে কলেজে দেখা স্কুল হিন্দু মুসলমান আলো ডাকা ডাকি মুসলমান আলো রেগিয়ে এই যেটা মুসলমান আলো মুসলিম খাই দিয়ে মুসলিম খাই দলীয় উল্লেখ আছে যে হিন্দুর বুয়া ভরে নিতে পারে যার কারণে এখনো কি করে নিতে পারেন হিন্দুর ধর্মের বুয়া ভরে নিতে পারেন আর তারা মসজিদ জুড়ে আল্লাহর আসছে দলীয় মাঝে উল্লেখ কম করে এই সত্ত্বে আমি কি বলি মসুরিয়ানোর দলিল করা যায় এই জিনিসটা যদি লেখা তা তাহলে পরবর্তী প্রজন্ম আর খালি বিমোদা উল্লেখ তা ভরিব মেয়েদের কিয়াম উল্লেখ তা ভরিব এর আলোচনা করে হ্যাঁ এর যদি অল্লাহ প্রয়োজন হইব শুধু আকারের সঙ্গে মাছ প্রয়োজন হইব জানা কি বিভিন্ন মসজিদের মাঝে প্রায় 13 মতো মসজিদ বিভিন্নকে পরামর্শ লইয়ে প্রত্যেক আমার সাতখান কন্ডিশন ঢুকে যায় আর মাদ্রাসা দলিল করিব সবাই দিয়ে ব্যবহার করিব দলিল যদি রচনা করো মাদ্রাসা পরবর্তী বাচ্চা হয়ে যাবে এটা অল্প চাই মনে দিচ্ছে শুধু এর মারা বাজান আর সুনিয়ত ভাষা হইলে নয় আর একটু চিন্তা ভাবনা করি ভবিষ্যতে আর এমনি দরজা বন্ধ করিয়ে দম করিব দেখায় বিয়ে করে আমাদের ঘরের ফজাইল অন্ত আর যারা এখন মাননীয় বাদ বাকি এনে বিয়ে হওয়ার কথা হইলেন আর মাদ্রাসার মাঝে এবছরও আল্লাহ থেকে গত বছর বোখারি শরীফ শেষি এবছরও বোখারি শরীফ মেসকাট শরীফ বোখারি শরীফও শেষি
আজ এর তো 2 সপ্তাহ আগে মেশকাত শরীফ মাসখানিক আগে ক্লাসের মাধ্যমে এসেছি ইয়ান যাতে দাঁড়িয়ে থাকে ইয়ান আল্লাহ দোয়া করিবেন এবং ওয়াসাই ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মসজিদে আরেকটা কথা হয় আর এরশাদুল্লাহ ভাই ছেলে আর মাদ্রাসা বর্তমানে দাখিল পরীক্ষা দেয় আদিও পরীক্ষা পাইছে এখন দিয়ে দিবা যেটা খালিও পরীক্ষা যাতে দোয়া একদম ভালো ভাব করে তাছাড়াও যাতে সম্মান ইজ্জত রইলে বলে কাজ করিবেন আল্লাহ তৌফিক তার তৌফিক দিয়ে নাই আমরা তো দোয়া আছে আমরা দোয়া করিবেন। আসসালামু আলাইকুম। মাহবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন অধ্যক্ষ আল্লামা আব্দুল খালেক চৌধুরী মাদাদুল্লাহ আলী। এরপরে আজকের এই অনুষ্ঠান সাল্লাহ উরুসে শাহ একরাম রাজাই উপলক্ষে উরুসের সভাপতিদের বক্তব্য রাখবেন অত্র দরবারের সজ্জাদানশীন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত সাহেব মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ রাজাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবারে অপরন্ত অগণিত শুকর ও সিজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমি গুনাহগারের ডাকে দেশের বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ, আরবি প্রভাষক, সহকারী অধ্যক্ষ অনেক কষ্ট করে আজকে সালানা ওরস মোবারকে এসে আমাদেরকে ধন্য করেছেন। আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আজকে এই খতমে বুখারী শরীফে আয়োজককার যদিও আমাকে ব্যবহার করা হয়েছে, এখানে অনেকজন দোয়ার প্রার্থী, বিশেষ করে বাদিনা মোহাম্মদ শাহ আলম মাহবুল আলম, ওনার ব্যবসা এবং কিছু ফর্দ টাকা আদায় হচ্ছে না। আমি হুজুরের কাছে আরও অনেক এখানে আর্জি আছে। বিশেষ করে আজকে এই মাহফিলে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে ধন্য করেছেন জানশীন ইমাম আহলে সুন্নাত মুজাহিদিন মিল্লাত উস্তাদুল উলামা পীরে তরিকত আল্লামা কাজী আবুল ইরফান হাসমি মাননী মাদ্দাজিল আলী আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আনোয়ারাতানা নয় বরং দক্ষিণ চট্টগ্রামের প্রবীণ শিক্ষাগুরু অধ্যক্ষ আল্লামা আব্দুল খালেক শৌকী, ইতিপূর্বে যিনি আমাদের মাঝ থেকে তশরিফ নিয়ে গেছেন অধ্যক্ষ আল্লামা মঈনুদ্দিন হাশেমি, আমার গ্রামে আমার মামা পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আল্লামা কাজী মাহমুদুল্লাহ নঈমী, মুফতি আহলে সুন্নাত আল্লামা কাজী মৌলানা শাকির আহমদ চৌধুরী, আমার বামে আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ মুফতি ফেরদৌসুল আলম আল কাদেরী, অসংখ্য উলামা একরাম এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন। আমার এখানে সাহিদ দাওয়াতের মকসদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আমরা যেখানে বুখারী শরীফ আদায় করি, সাহিদ দাওয়াতের পক্ষ থেকে একটা রেওয়াজ হয়ে গেছে, একটা মকসদ কি উদ্দেশ্য নিয়ে পড়া হয়। তো গতানুগতিক স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে জানি, লেখার মধ্যে আমরা দেখে থাকি এবং অন্তরে বিশ্বাস করি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন। বিশেষ করে আমার দাদা পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আল্লামা শাহ সুফি নুরুল আলম শাহ রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বা হুজুর হযরতুল আল্লামা আলহাজ মৌলানা আকরামুল হক রজাই রহমতুল্লাহ আলাইহি, আমার নানা নানি চাচা চাচি মরহুম বোন আছে, আমার বড় বোন পীর ভাই বলের ইসারি সওয়াব। বিশেষ করে আমার জন্য দোয়া। আমার ভাই আলহাজ শাহজাদা খুরশেদুল্লাহ রজাই, যিনি এই উস্কাইনের জমিনে সর্বপ্রথম ইমাম আহলে সুন্নাত রহনুমায়ে শরীয়ত আলা হযরত
বড়হুজুর কেবলা মতজিল আলীর সভাপতিত্বে মুনাজাতে এই সর্বপ্রথম উস্কানির জমিনের মধ্যে বুহারি যিনি প্রচলিত করেছেন, আরম্ভ করেছেন আলহাজ মোহাম্মদ খুরশেদুল্লাহ রাজাই জন্য দোয়া এস.এম. টিপু সুলতান, এস.এম. শহীদুল ইসলাম, এস.এম. শাকিরুল্লাহ, বাগিনা আমানত হোসেন, আসমত হোসেন, এদের জন্য শারীরিক সুস্থতার জন্য বিশেষ করে বাগিনা সৌদি আরব প্রবাসী মাহবুল আলম টাকা উদ্ধারের জন্য, তার স্ত্রী শেফার জন্য, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আলহাজ মোহাম্মদ তৈয়ুব যিনি আমাদের এই আশাকান মুক্তাবিন শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাই সৌদি শাখার সভাপতি, উনি আমাদের আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে এসে আমাদেরকে দণ্ড করেছেন। মোহাম্মদ শরীফ, মোহাম্মদ জাফর দুবাই প্রবাসী, মোহাম্মদ জসিম, রাহাতাফুল, মোহাম্মদ হারুন কোম্পানি, আলহাজ মোহাম্মদ আলী, মৌলানা মোহাম্মদ নূর সৈয়দ, আবু সৈয়দ, আলহাজ মোহাম্মদ আলী কোম্পানি, মোহাম্মদ দিদার আলম চেয়ারম্যান, মোহাম্মদ এনামের পুত্র সন্তানের জন্য মাহবুল আলম, গাইফুত আরফাতুদ্দিন সানি এবং শাহ আলম বাগিনার এই সমস্ত মকাসেদ নিয়ে আজকের এই দাওয়াত আমরা আয়োজন করেছি। আসলে এখানে যত উপযুক্ত আপনাদেরকে আমি মেহমানদারি করতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের এই মাহফিল থেকে আমি ছোট্ট একটা আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা কথা বলে ইতি জানবো। আমার পর বড়ই আজকে যার মুনাজাতের জন্য, যার তকরিরের জন্য আমরা উপস্থিত হয়েছি, অপেক্ষা না ওনারও আমরা তকরির এবং আখেরি মুনাজাতের মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হবে। সেটা হলো, আমি যেটা বলতে চাই, কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি একজন হানুসা রহমতুল্লাহ আলাইহির औलाद এবং আমি আপনাদের এখানে যারা স্টেজের উপস্থিত আছেন এবং নিচে যারা আছেন সবাই আমার থেকে এলমে আমলে বিদ্যা বুদ্ধি অনেক অনেক গুণ বেশি। কিন্তু আমার একটা এই কিছুদিন পর্যন্ত আমি শেয়ার করি না হুজুরের সাথে, মনের মধ্যে খুব একটা কি একটা যেন লাগছে। ইমাম আহলুস সুন্নাতকে নিয়ে জৈনিক একজন আলেম শারমিল্লাহ কনফারেন্সে যে আলমে হুজুরের এই কথাটা বলছে, তার দিলে একটা কাঁপনও সৃষ্টি হয় নাই এবং ডানে বামে যারা আছে এরা হুজুরের এই শানে, ইমাম আহলুস সুন্নাত শানে এরকম একটা বেয়াদবিমূলক কথা বলছে, এরা আরো হাসতেছে। আমি আন্তরিকভাবে এটা এই মোল্লাটা আগে আমি চিনি, এটা হুজুর কাবলার জীবত অবস্থায় এই এক থেকে অনেক সিনিয়র আলমকে হুজুরের লাঠি দিয়ে ফিরিয়ে এই ইমাম আহলুস সুন্নাতকে আমাদের মুফতি আহলুস সুন্নাত কাজী শাকির আহমদ চৌধুরী সাহেব ইমাম আহলুস সুন্নাতকে দক্ষিণপাড়া জামিয়া মসজিদ, অলি হামজা জামিয়া মসজিদে দাওয়াত করছে। ওইখানে ইমাম সাহেবকে হুজুরে পিঠে দিয়েছিল, লাড়ি ভাঙে দিয়েছিল। এমন একটা হাস মোল্লা ওখানে হুজুর, ওখানে ওই সময় আমি যখন ছোট ছিলাম 1989, ওখানে উনি ওই চেয়ারে বসতে পারতো না হুজুরের সামনে। আমরা তো হুজুরের সামনে গেলে মোটামুটি হুজুরের চেয়ারে বসলেও মোটামুটি সারা দলে বসতে পারতাম। ওই লোকগুলো ওখানে ওই সারার মধ্যে বসে নিচ্ছে। এরকম একজন ব্যক্তি ইমাম আহলুস সুন্নাত সম্পর্কে যে ধারণা করা, এই হোসেন আলীনগর রাজাই দরবার শরীফ থেকে আমি এটাকে তীব্র নিন্দা জানাই। বিনা চোখে দেখি একে যদি আমি সরাসরি দেখতে পেতাম তাহলে কমস কম এই যে ইমাম আহলুস সুন্নাত গাজিয়া দিন বলেছিলেন, বাতিলদের সাথে যদি কোনো মোকাবেলা করতে না পারো, বাতিলের ছবিকে ছায়াকে দেখে দেখে পর্দা আমার জন্য বলছে। এটা হলো গাজিয়া দিন বুঝিও। আমিও এই মোল্লাকে যদি আমি হায়াতে জিন্দিগির মতো যদি একবার পাই, আমার একটা আশা হলো একটা জোতা দিয়ে একটা ফিরে দেব। এমন এক বক্ষ আলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আজকে এই মাহফিলে একটা আর্থিক, শারীরিক, মানসিক বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে, হাদিয়া নজরানা অনেক পরিশ্রম করে আমাদের এই দরবারের মধ্যে এসেছেন, আসবেন, বাদে মগরিব দিয়ে আসবেন। সকলের আসা যাওয়া কবুল আর মঞ্জুর করো, সকলের হাদিয়াতে কবুল আর ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে ক্যাম্প
এরপর যে মিলাদকে পরিচালনা করবেন হযরত আল্লামা মাওলানা ফয়জুল আলম আল কাদরি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك حبيبي يا رسول الله ويا رحمة للعالمين मेरे आका वास्ता आले नबी का सदक़े फातिमा ज़हरा का और शहीद करबला का रोज़े जज़ा का या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम गौसे आज़म इमाम तोता वन्नों का गौसे वन्नों का जलवाए शान कुदरत फैला मुस्तफा जाने शम्मे बज में हदायत खाजाए खोजगा खाजा गरीब नवाज नायबे मुस्तफा हजरत करला अहमदुल्ला शाह ताजदारे हकीकत पहला मुस्तफा जाने शम्मे बज में हदायत सैयदी हजरत करला हनोशाली रजा आशिक़े मुस्तफा हजरत करला नूरुल आलम शाह आशिक़े मुस्तफा हजरत आसुगी अकरामुल हक शाह जिनके हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला मुस्तफा जाने शम्मे बज में हदायत बलगल उला बिकमालिही कशरत जुदा बिजमालिही हसनत जमीउ खसालिही। আমি শুধু একটা কথা বলতেছি, আমাদের আলহাজ কাজী আশরাফুল আলম স্যার যে কথাটা বলছেন, আল্লামা হাশিম স্যার হুজুর ব্যাপারে যেই মোল্লাটা মন্তব্য করছে, আসলে ওই মোল্লাকে কেউ চিনত না। আমরা প্রত্যেক ভাবে তার কথা বলতে বলতে তার প্রচারণা করছি। নাউজুবিল্লাহ বলেন। আসলে সে মেন্টাল অর্ধেক পাগল, অর্ধেক
এটার মানে আমার কয়েকটা বোর্ডে আমি দেখছি যে আমাদের মৌলভীবাজার মসজিদও এটি কমিটি করার জন্য আসছিল একবার। গত হিজরি নববর্ষ লালদিঘি ময়দানে আমরা একটা অনুষ্ঠান করেছি, ওখানে ছাত্রখানা যুবসা ইসলামের বর্ণের পক্ষ থেকে। তখন আমরা সবাই এভাবে প্রভাতে বসছি, ও মাঝখানে কি বলতেছে, আগে বলতেছে আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী নেই আলামিন বাড়িয়ের নূর মোহাম্মদ আল কাদেরীকে বলতেছে আপনারা দিকে যান, আমাদের মুরব্বীকে সম্মান করবেন আপনারা। চুলি দেখতে বোর্ডে তো চুলি দেখতে মানি সত্তর ফল চিন্তা করছো লাডি এর ফল পর্যন্ত মুগরিবের আজান দিই নমাজ চুরি করলে ও প্রায় সজল্লা যাই গৌরী আগুদি গৌরী দেখুন আগুদি আসলে পুরা ফল ব্যবহার করি আসলে ও ফল দে ওর হতারে কে গুরুত্ব নাও দিনি, কিন্তু হতা দিয়ে ফাঁস করে হো গেলি এর দুর্ভোগ দিতেও আর খেয়াল না করে। আর এই জন্য নয় বছর নিজে উদ্যোগ দিই দুয়ারে বড় কথা আসছে আমি তো অনারা জানি শুনি করে ফসল করে দিলাম। আর নিজে উদ্যোগ ফরও তো দিই আমি আর মারা দিতে আমি আর দুদিন পরে আমি এই সমস্ত ফল ফ্লোর ফেলে দিলাম। অথচ আমরা কেউ কসম করে বলছি ওর আমার ফ্লোর দেয়া কিন্তু ও যাইয়ে হয়তো আমি দুইয়ের হতা হই কেন করি এলে ওই নিজে ফ্লোর এর হতাশ করে যাই হোক ই নেবার ন হইবে হন মানি এ ফসাইয়ের আরো দামি করে দিও আপনি উজুর কাবলা জিয়ের আছে উজুর মর্যাদা জিয়ুর আল্লামা নবী শাহ হুজুর কাবলা আল্লামা হাশিম শাহ হুজুর কাবলার কদমর নিশিত বৈদিক ফটো সাইড দিয়ে ইদানি কয়েকজনের অর্থাৎ ইয়ে না দেখতে দিই প্রত্যেকটা আলাম হলে হুজুর দরবার গেলে বড়গত গেলে আর বলবেন আলোচনা তো মিটিং করতে কথোপকথন তখন দেখতেন যে বিজ্ঞান হুজুর কদমরটা হতে বৈদিক আসলে জেন্ডে শের মিললে তালামা নবী শাহ হুজুর কাবলা হুজুর কদমরটাও যায় এরকম ছাত্রের নাম বৈদিক ছাত্রের না তো চীন আর হনের দরকার না হনকে হন মানি ইটা দাবারও বাড়ে দেবো বাধ্যনি আর ন হইবেন ইমাম রসুল মতো জিজ্ঞান দাম আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ তো মর্যাদা রাখি ইয়ে এইটি কিয়ামত থাকবে। যাই হোক এখন আমার বন্ধুবর পীর তরিকত রাহনুমাই শরীয়ত হযরতুল সাল্লামা আরফানুল হক হাশিমি মাদ্রাজিল হুদা আলী অনেক কিছু গুরুত্বপূর্ণ তকরির করবেন। আলহামদুলিল্লাহ এ পর্যায়ে মাল্য অর্পণ করার জন্য বিনীতভাবে অনুজ্ঞাপন করছি অত্র দরবারের শাহজাদা ইসমাতকে আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট মহোদয়কে মাল্য অর্পণ করার জন্য বিনীতভাবে অনুজ্ঞাপন করছি। অত্র দরবারের শাহজাদা মোহাম্মদ ইসমাত মাল্য অর্পণ করছেন আজকের মাহফিলের চিফ গেস্ট হযরত আল্লামা মাওলানা আবুল হাসান হাশিমি মাদ্রাসাতুল উলামা সকলে মারহাবা বলি। এ পর্যায়ে মাল্য অর্পণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ জিসানকে মাল্য গ্রহণ করবেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক নয়মিয়া দরবার শরীফের সম্মানিত সচেতন আনসিন পীর তরিকত অধ্যক্ষ আল্লামা সৈয়দ মাহমুদুল হক নাইমি মাদ্রাসাতুল আলী। এ পর্যায়ে মাল্য অর্পণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি ভাই মোহাম্মদ তাহসিন মাল্য গ্রহণ করবেন আজকের মাহফিলের আলোচক বারখান জামিয়া জুমহুরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা আব্দুল হালেক শৌকী মাদ্রাসাতুল আলী। এ পর্যায়ে ইসফাক তাহসিন এবং জিসান সকলে মিলে জসিম সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন। গ্রহণ করেছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি হযরত আল্লামা মাওলানা মুফতি শাকির আহমদ চৌধুরী মাদ্রাসাতুল আলী। মাল্য গ্রহণ করছেন অত্র দরবারের সাজ্জাদ আনসিন। ফুলের তোড়া দিয়ে বরণ করে দিচ্ছেন ইসফাক তাহসিন জিসান জসিম ভাই সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়কে সকলে বলে মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকে সম্মানিত সভাপতি মহোদয়
ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের ফিরকেস হযরত আল্লামা মাওলানা আবুল আরফান হাশমি মাতাজিল্লাহ আলী মহোদয়কে। সকলে বলে মারহাবা। মারহাবা। আসলে এখানে সকলে যোগ্য আলেন, সকলে বক্তব্য রাখার সম্মানিত, সময় সংক্ষিপ্ততার কারণে সকলকে সুযোগ দেওয়া হচ্ছে না। দরবারের পক্ষ থেকে বিনীতভাবে আপনাদের ক্ষমা চাচ্ছি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসবেন এবং মোনাজাত পরিচালনা করবেন। আর মোনাজাত এবং আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের ফিরকেস জানসিনে ইমামে আহলে সুন্নাত দরবারে হাশমি আলিয়া শরীফের সম্মানিত সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত আল্লামা জনাব মাওলানা কাজী আবুল ইরফান হাশমি মাতাজিল্লাহ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي ونسلم ونبارك على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأتباعه وعشيرته وعلينا معهم أجمعين. حضرت سيدنا علي رضا কামরুশা রহমতুল্লাহ তাআলা আলাইয়ের দরবারের প্রাণপুরুষ পীরে তরিকত মুর্শিদে বরহক হযরত শাহ সুফি মাওলানা একরামুল হক শাহ রজাই রহমতুল্লাহ তাআলা আলাইয়ের উরসে পাক উপলক্ষে আয়োজিত খতমে কোরআন মজিদ, খতমে বুখারী শরীফ, মিলাদ কিয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মোনাজাতের মাহফিলে উপস্থিত অত্র দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত মুর্শিদে বরহক হযরতুল হাজ আল্লামা এরশাদুল হক রজাই চিশতি এবং ওনার ছোট ভাই শাহ সুফি খুরশেদুল্লাহ রজাই চিশতি এবং আমার পাশে বসা জমহুরিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ সাহেব এবং এই মাহমুদুল হক নঈমী সাহেব কেবলা ওদিগর আমার বন্ধুবর মৌলানা ফেরদৌসুল আলম আল কাদরি ওদিগর সুন্নি উলামায়ে কেরাম সামিন হাজিরিন নাজরিন নাজরাত শায়দানে শফিউল মুজলিমিন রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। অতি সংক্ষেপে কথা বলতে হবে। আপনারা অনেক ভক্তি শ্রদ্ধা মোহাম্মত নিয়ে পবিত্র খতমে শহীদ বুখারী শরীফের মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অংশগ্রহণ করা, যোগদান করা কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার আশেপাশে যারা বসে রয়েছেন, বিশেষ করে মৌলানা শৌকী সাহেব হুজুর, যিনি সবসময় বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ হাদিসে পাকের দরস ছাত্রদেরকে, আলেমদেরকে দিয়ে থাকেন। ওনাদের সামনে আমি হাদিস সম্পর্কে কি বলবো, কিন্তু এসে যখন ফরমায়ে তাশাক্কুর হিসেবে একটা হাদিসে পাক তেলাওয়াত করি, যেটার দ্বারা আলেম, ওলামা, পাবলিক সবাই একসাথে জন্য হবে। হাদিসে পাকের জগতের মধ্যে যিনি বর্ণনাকারীদের মধ্যে সকলের চেয়ে শ্রেষ্ঠ হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث منجيات وثلاث مهلكات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল করিম রউফুর রহিম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে আলিশান করেছেন, সালাসুল মুনজিয়াত, তিনটি আমল আছে যেগুলো আল্লাহর বান্দাদেরকে নাজাত, মুক্তি, পরিত্রাণ দিবে। ওয়াসালাসুল মুহলিকাত, আর তিনটি আমল এমন আছে যেগুলো আল্লাহর বান্দা বন্দেদেরকে ধ্বংস করে দিবে, হালাক করে দিবে। ক্বালাল মিনাল মুনজিয়াত, নাজাত দানকারীর মধ্যে একটা আমল হলো ফাতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া,
প্রথম নম্বর নাজাত দানকারী আমল হলো তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, অর্থাৎ গোপনে গোপনে তাকওয়া ভয়ভীতি, আল্লাহর ভয়ভীতি অন্তরের মধ্যে ধারণ করা, এটাই হলো মুনজিয়াত, নাজাত দান করে। আমরা যদি শুধু এই একটা মুনজিয়াত, একটা নাজাত দানকারী বিষয় আমল আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। সংক্ষেপে এটাই বলবো, আমাদের জন্য উচিত আল্লাহ আযজা ওয়া জাল্লাকে গোপনে গোপনে ভয় করা। আমরা এমনি বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের আমল, আমাদের কার্যকলাপ দ্বারা প্রমাণ হয় যে আমাদের অন্তরে বিন্দু মাত্রও আল্লাহর ভয় ভীতি নেই। নাউযুবিল্লাহ বলি। সেজন্য আমাদেরকে আমাদের আমল নাজাত দিচ্ছে না। ওই সময়ে আমাদেরকে আমাদের আমল নাজাত দিবে যখন আমরা ওপেনে গোপনে, প্রকাশ্য প্রকাশ্যে, জাহেরে বাতেনে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে ভয় করব। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় ভীতি দান করুক, আমিন। দ্বিতীয় নম্বরের মধ্যে হলো আল কওলু বিল হক্কি ফিস সাখতি ওয়ার রিদা, অর্থাৎ সত্য কথা বলা, ন্যায় কথা বলা, উচিত কথা বলা, সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক। আপনি যার জন্য সত্য কথা, উচিত কথা বলবেন, সেই ব্যক্তি সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক, যে কোনো অবস্থায় আপনি সত্য কথা বলা, সত্য কথাই আপনাকে সবসময় নাজাত দিবে। অন্য একটা হাদিসের মধ্যে আছে আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিকু, সত্য মানুষদেরকে নাজাত পরিত্রাণ দিয়ে থাকে, ওয়াল কিযবু ইউহলিকু, মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে থাকে। আল্লাহ আমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলা, অসৎ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। তৃতীয় নম্বরের মধ্যে হলো আল কাসদু ফিল ফকরে ওয়াল গানা, অর্থাৎ আপনি গরিব হন, ধনী হন, আপনার কাছে টাকা পয়সা থাকুক বা নাই থাকুক, আপনি ধনী হন বা গরিব হন, সবসময় মধ্যপন্থা অবলম্বন করা। মধ্যপন্থায় যারা অবলম্বন করবে এরাই নাজাত পাবে, এরাই মুক্তি পাবে। ওয়াসালাসুন মুহলিকাতুন, এবং তিনটি এমন আমল রয়েছে যেগুলো মানুষদেরকে ধ্বংস করে দিবে। এর মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন ফাহাওয়া মুত্তাবিআ, অর্থাৎ কুপ্রবৃত্তির অনুসরণ করা। উর্দুতে বলে খাহিশাতে নফসানির অনুসরণ করা, অর্থাৎ কুপ্রবৃত্তির অনুসরণ করা, অর্থাৎ খাহিশাত অন্তরের চাহিদা মেটানোর জন্য, নফসের চাহিদা মেটানোর জন্য সবসময় নফসের অনুসরণ করা, এটাই আমল। এটা এমন একটি আমল যে আমল মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা? এই যে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না, লম্বা দাড়ি, লম্বা টুপি, এবং অনেক বিশাল পাগড়ি পরেছে, কিন্তু সবসময় কুপ্রবৃত্তির অনুসরণ করে, নফসকে গুরুত্ব দিতে থাকে, নফসের অনুসরণ করতে থাকে। নফসকে অনুসরণ করে যারা করবে তারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনের পাকের মধ্যে ইরশাদ আলিশান করেছেন, ওমা উবাদিউ নফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস এটা মানুষদেরকে অন্যায় কাজের দিকে টেনে থাকে। আমাদেরকে রূহের খোরাক দিতে হবে। কিসের খোরাক? আমরা খোরাক দিচ্ছি নফসের খোরাক। নফসের খোরাক দেওয়ার কারণে আমরা নিপাতিত হচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের জীবনে ধ্বংস ছাড়া কিছু আসতেছে না। আমরা যদি রূহের খোরাক দিয়ে থাকি, আমাদের জীবনের মধ্যে সফলতা আসবে, ঠিক কিনা? আমাদের জীবনে সফলতা আসবে কখন? আমরা যদি রূহের খোরাক দিই। আজকে যে এখানে হযরত সাইয়েদনা আলী রাজা কানুসা, ইনি হলেন পীরানে পীর। উনি হলেন কি? পীরানে পীর। উনি হলেন ওনার পীরদের পীর।
অনেক পীর আছে না, সব পীরদের পীর আলী রাজা খান সাহেব। উনি ইন্তেকাল করেছেন মোটামুটি ভাবে কত বছর হবে? 187 বছর। সুবহানাল্লাহ। এরপরে ওনার বংশের মধ্যে কত হাজার পীর জন্মগ্রহণ করেছে। তাহলে বোঝা গেল উনি পীরানে আলী রাজা খান সাহেব রহমতুল্লাহ, ইনি হলেন পীরানে পীর। ইনি হলেন কি? পীরানে পীর। ওনারা সারা জীবন সবসময় মানুষদেরকে রুহের খোরাক দিয়েছেন। কিসের খোরাক? রুহের খোরাক। আল্লাহ রসুলের সুন্নত কিভাবে পালন করতে হবে সেটা শিক্ষা দিয়েছেন। আর হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম হাসান রাহমাতুল্লাহ সবসময় সদা সর্বদা আল্লাহ রসুলের সুন্নত শিক্ষা দিয়েছেন। সেজন্য ইমাম আহলে সুন্নাত ইমাম হাসানের দিকে দেখলে আপনি বুঝে নিবেন উনি যে চলতেছে, ফিরতেছে, উঠতেছে, বসতেছে, ঘরকে বৃষ্টি করতেছে, সবগুলো সুন্নত অনুযায়ী। সুবহানাল্লাহ। আর জিজ্ঞেস করতে হবে না, ইমাম আহলে সুন্নাতকে দেখলে আপনার বুঝা যাবে যে এইভাবে দাঁড়ানো সুন্নত, এইভাবে বসা সুন্নত, এইভাবে কথাবার্তা বলা সুন্নত, এইভাবে খানা খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত সুন্নতে আমল করতে করতে ইনি হয়ে গেলেন ইমামে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। যে কারণে ওনার পরে এই সুন্নি জগতের সকল আলেম ওলামারা এই কথার উপর ঐক্যমত হয়েছে, ইমাম আহলে সুন্নাতের অভাবের পর আর কেউ ইমাম আহলে সুন্নাত লিখতে পারবে না। সুবহানাল্লাহ। কেউ কি লিখতে পারবে না? ইমাম আহলে সুন্নাত লিখতে পারবে না। লিখতে পারবে কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কি লিখতে পারবে? আর বন্ধুদের মাঝে আর বাংলা ভাষার অভিযোগ হলো সবাই দায়িত্ব নিয়েছে কিনা? সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে যে যারা এরা চেয়ারম্যান লিখবে, কিন্তু ইমাম আহলে সুন্নাত কেউ রাখবে না। কারণ ওনার মতো সুন্নতের তাবেদার অনুসারী এখনো নাই। আমার মনে হয় আমরা আর দেখবো না। আমরা ধন্য দেহে কিসমত যারা ইমাম আহলে সুন্নাতকে নিজেদের কপালের চোখে দেখেছি, আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বরের মধ্যে ধ্বংসকারী আমল হলো সুখন্নতা। লোক লালসার মধ্যে যারা লিপ্ত হয়, যারা লোক লালসার অনুসরণ করে, এরাই ধ্বংস হবে। একে হবে ধ্বংস হবে। তৃতীয় নম্বরের মধ্যে হলো ওয়াইজাবুল মার'i বিনাফসিহি ওয়া হিয়া আসাদ্দুন। তৃতীয় নম্বরের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব রাসূল করিম নবী রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইজাবুল মার'i বিনাফসিহি, নিজেকে নিজে সম্মানী মনে করা। কি মনে করা? অনেক আছে না নিজেকে নিজে সম্মানী মনে করে। এই যেমন নারী কি লাড়ির বিপরীতে দিলে, আমরা ভাবি লাড়ির বিপরীতে দিলে, দিলে কেউ মাইক নজর, দিলের কে কি মাইক নজর, নিজে নিজে আইরে সামনে দিচ্ছে, আবার সামনে সাইড বড়ি নিজে নিজের মাইক খালি লইয়ে তো দিলে কথা হলে কথাই দিলে নেব, কথাই দিলে নেব, আমরা ভাবি কথাই কি দিলে। নিজেকে নিজে সম্মানী মনে করে। আমরা যখন ছোটকালে লেখাপড়া করতেছিলাম তখন আমাদের টিচাররা ওস্তাদরা বলেছিল আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। ঠিক কিনা? এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সেটা ঘোষণা করেছেন ওয়াইজাবুল মার'i বিনাফসিহি। এই যে তিনটা মুনহিয়াত বলেছেন, মুহলিকাত বলেছেন, ধ্বংসকারী বলেছেন। তৃতীয় নম্বর যেটা সেটা হলো কঠিন, ওদিয়া আসাদ্দুন, নিজেকে নিজে বড় মনে করা। ইমাম আহলে সুন্নাত ইমাম হাসান রাহমাতুল্লাহ কখনো নিজেকে নিজে বড় মনে করেন নাই। ঠিক কিনা? কখনো নিজেকে নিজে বড় মনে করে নাই। ইনি যেখানে বৈঠক দিতেন সেখানে বসতেন। ইনি বলতেন না আমি ইমাম আহলে সুন্নাত। ইনি নিজের হাতেও কখনো ইমাম আহলে সুন্নাত শব্দটা লেখে নেন। আমার কাছে ওনার অনেক স্টাডি গৃহীত, ওনার মোতালিয়া করা কিতাব আমার কাছে অনেক আছে। ইমাম আহলে সুন্নাতের একটা নিয়ম নীতি ছিল, ইনি যে কিতাব পড়তেন সে কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক কিতাব আছে না, আমরা একটু করে দেখে এটা দেখে দিই, আরেকটা দেখি না,
কিন্তু ইমাম আহলে সুন্নাত ইমাম হাসান রাহমাতুল্লাহ যখন কোনো কিতাব স্টাডি করার জন্য, গবেষণা করার জন্য, কুতুব বিনি করার জন্য নিতেন, উনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেন। আলহামদুলিল্লাহ বলেন। শুরু থেকে শেষ পর্যন্ত ওই কিতাবটা পড়ে নিতেন এবং সেখানে যদি কোনো হাসিয়া 500 টিকা লেখার প্রয়োজন হতো, উনি সেখানে ওই কিতাবের খালি তার মধ্যে হাসিয়া 500 টিকা লিখতেন। কি লিখতেন? 500 টিকা লিখতেন। টিকা লেখার পর সেখানে লিখতেন আজ ইসলাম। সুবহানাল্লাহ। কি লিখতেন? আজ ইসলাম। এটা ইসলামের পক্ষ থেকে, আমি নুরুল ইসলাম হাশমির পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সেখানে উনি ওনার কিতাব সমূহের মধ্যে কোনো স্থানে লেখা নাই इमाम अहले सुन्नत काजी मोहम्मद नूरुल इस्लाम हाशमी की तरफ से हमने ये हाशिया को लिख दिया है, इसी तरह कोई बात इमाम अहले सुन्नत ने नहीं रखा। সেরকম কোন কথা ইনি কিতাবের মধ্যে লেখে নাই। সংক্ষেপে এতটুকু লিখেছেন আজ ইসলাম। সুবহানাল্লাহ। আজ ইসলাম, ইসলামের পক্ষ থেকে। যে কারণে ওনার মা সৈয়দা নুরুসসাহ আলাইহা হাশমি আলাইহা রাহমা উনাকে সবসময় ডাকতেন ইসলাম, ইসলাম। মা ডাকতে মাজিম ডাকতু ইয়ার ফত পছন্দ লাগতে পারে। সুবহানাল্লাহ। মাজিম ডাহে ফলতে পছন্দ লাগে না লাগে বলা তারা কেন মাকে মাজিম ডাহে ফরে ফতে পছন্দ লাগে। ইমাম আহলে সুন্নাতের মা সবসময় দেখেছেন আহ্বান করে ইসলাম, ইসলাম, ইসলাম। তখন ইমাম আহলে সুন্নাত মায়ের ডাকার নামকে পছন্দ করে কিতাবের বিভিন্ন পৃষ্ঠার মধ্যে যখন হাসিয়া লিখেছেন, 500 টিকা লিখেছেন, সেখানে লিখেছেন আল ইসলাম। কি লিখেছেন? আল ইসলাম। আমি এটা বাইহাকি শরীফের হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে পাকের ফুয়জাত বরাকাত আল্লাহ আমাদের জীবনের মধ্যে শামিল হাল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নামাজ পড়া নিয়ে না অসুবিধা নেই। নামাজটা ধরিলে আর মুনাজাত ফরজ না, নামাজ না আর দরবার তুমি যদি আদর্শ প্রকাশ না পায় নামাজ টাইম কিনা সালাত আলাল মুমিনিন কিতাবাম মওকুতা হতে না যে আর কিতাবাম মওকুতি আমল করা করব। ঠিক আছে না আমল করা করব। Hamid ben de aldı. Ne konuşsam bir şey değil böyle çıkar. সময় হবে না। মাইকসারা দি ভালো রে। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، والصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، وعلى آلك وصحبك يا رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله.
أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على এবার মোবাইল হাত হাত إلا الله